আপনিও মুসলমান, মুসলমান মুসলমান ভাই ভাই, আল মুসলিম ও আখুল মুসলিম, কথা কোন ঠিক কিনা? কিন্তু জীবনে অনেক শুনছেন, অনেক ওয়াজ হয়েছে, অনেক কিছু শিখছেন। আজকের ওয়াজ থেকে একটু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যেই কথাগুলো আপনি বাড়িতে নিয়ে যদি আমল করতে পারেন, আল্লাহ তাআলা এই আমলের খাতিরে আমার আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। তা আমি আপনার ভিতর 6টা হক আছে। কয়টা? 1 নম্বরে মুসলমান মুসলমান সাক্ষাৎ হলে আগে সালাম। আগে কি দিতে হবে? সত্য কথা বলেন, কি দেব? আল্লাহর রাসূল বলছে আগে সালাম। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা নূর 61 নম্বর আয়াতে বললেন সালামের কথা। আমার নবী হাদিসের ভিতর বললেন সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? তাহলে আগে সালাম পরে ওয়াজ, কথা কোন ঠিক কিনা? তো এই সালাম দুনিয়াতে 2 জায়গায় চলে। কয় জায়গায়? একটা হলো জীবিতদের আর একটা হলো মৃতদের। কি কথা ঠিক আছে নি? আচ্ছা, জীবিতদের সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়, মৃতদের সালাম দিলে কি উত্তর পাওয়া যাবে? সত্য কথা বলেন। আপনারা কি কবরস্থানে সালাম দেন? তাহলে সালাম দিলে কি উত্তর পাইছেন জীবনে? পাওয়া যায় না। তাহলে মৃতদের সালাম একভাবে, জীবিতদের আর একভাবে। এবার জীবিতদের সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়, আওয়াজ শোনা যায়। যারা সালামের উত্তর দেয় না, আওয়াজ দেয় না, তারা মৃতদের মতো ভাব ধরে, এরকম লোক আছে না নাই? আমার আল্লাহ ইচ্ছা করলেও আরে মৃতদের মতো জবান বন্ধ করে দিতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? তাহলে আমি আপনাদেরকে সালাম দিলাম, সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে ভাই? জোরে কন। তাহলে সালাম দিলাম শুদ্ধভাবে আসসালামু আলাইকুম, আপনি উত্তর দিলেন না, এভাবে দিলে তো হইলই। মুখ নড়ায় আছে না নাই? সত্য কথা বলবেন ভাই। আমি কিন্তু কারো পক্ষ বিপক্ষে কথা বলি না। আমার কথা হলো সহজ সরল মানুষ, আমি সহজ সরল কথা বলে যাবো। অনেক হুজুর আছে রাস্তাঘাটে বেরোলে বুকের পাটা কি, হে হুজুর মনে করে এই গ্রামের আমি হাম, আর যারা আছে সব ঘরের খাম। কথা বল না গে, হে হুজুর কাউকে সালাম দিব না, হে খালি সালাম পাইব। আছে না নাই? না রাগ করতেছেন আপনারা? এমনও মুরব্বী আছে সালাম দিলাম সুন্দর করে, মুরব্বী সালামের উত্তর দেয় না। আগেকার জামানায় আদব কায়দা ছিল, এখন আদব কায়দা উঠে গেছে, এখন সালাম কালাম পর্যন্ত রাস্তার থেকে উঠে গেছে। কথা কোন ঠিক কিনা? রাস্তা দিয়ে পোলাবা নাটে খালি মোবাইল টেপে। আছে না নাই? আগেকার সময় প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলছে। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের মাঝে যখন কোরআন তেলাওয়াত করা হয় নীরবতা পালন করবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমার আমলটা হলো আপনার ঘরে কোরআনটা ঢুকান। শুধু ঘরে কোরআন রাখলে হবে না, ঘরের ভিতর কোরআনটা তিলাওয়াত চালু করে দেন। আমি ফতোয়া দিয়ে গেলাম খুদার কসম, যেই ঘরে কোরআন তিলাওয়াত হবে সকাল সন্ধ্যা, ওই ঘরের ভিতর অভাব আসবে না। যেই ঘরের ভিতর কোরআন তিলাওয়াত আসবে, আল্লাহ তাআলা বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, ওই ঘরের ভিতর আমি আল্লাহর রহমত, শান্তি, রহমত, বরকত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কি কোরআন তিলাওয়াত আছে? ঘরে ঘরে আছে। ছোটবেলায় আমরা দেখছি মুরব্বীরা কোরআন পড়ছে। কি মুরব্বী? আর এখনকার মুরব্বীরা ঠিক মতো নামাজও পড়ে না। যারা 2-1 জন নামাজ পড়ে দেখবেন ফজরের নামাজ পড়ে দৌড়ায় চাষটালে যায়। কথা কন নাকি? আছে না নাই? এ চাষটালে যায় 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়ে কয় কি লাগাই যাও, একটা ঝাঁকা নাকা দাও। কথা কন নাকি? আছে না নাই? এমনও নামাজিওয়ালা সমাজের ভিতর আছে। আল্লাহ বললেন সূরা আনকাবুতের ভিতর ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কোন চাইতে নামাজ পড়লা? তুমি ফজরের নামাজটা পড়া আর এক বাড়িতে যায় কাও তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। কথা কন না কে? আছে না নাই? আপনারা মনে রাগ করতেছেন ভাই, একটু সময় কি দিতে পারবেন? আল হক মুররুন, সত্য কথা দিতে লাগবে, তারপরে বলতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা কোরআনের পক্ষে আসি না নাই? আরেকটু জোরে কোন আসি না নাই? আল্লাহ বলছেন যেই জায়গায় কোরআন তেলাওয়াত করা হবে ওই জায়গাটার ভিতর আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী কয় রহমত
যদি পাইতে হয় কোরআন তেলাওয়াত করতে হইব। এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন ঘরের ভিতরে যাইয়া রাত্রিতে কোরআন পড়ি গো নবী, আমার ঘরটা থাকে অন্ধকার, কিন্তু কোরআন তেলাওয়াত করলে আমি দেখতে পাই আমার পুরা ঘরটা আলোকিত হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমত কি জীবনে দেখতে পাইছেন? দেখা গেছে? সব কি দেখতে পাইছেন? দেখতে পাইছেন? দেখা যায় না। এইবার সাহাবীটা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনার বয়ান শোনার পরে আমি ঘরের ভিতরে যাইয়া কোরআন পড়ি গো নবী, কিন্তু আমার ঘরের ভিতরে একটা আশ্চর্য ঘটনা ঘটতে যায়। আমার নবী কয় কি ঘটনা ঘটলো? ওই সাহাবীটা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করি গো নবী, ওই ঘরের ভিতর আকাশের পর্দার থাকে না, এই ঘরের সাউনি বেদ হয়া আকাশের ঝিকিমিকি তারকা দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে কিভাবে পড়লা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন বিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও সারাতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরা النَّاسُ كَانُوا لَهُمْ أَعْدَاءً وَكَانُوا بِعِبَادَتِهِمْ كَافِرِينَ وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلْحَقِّ لَمَّا جَاءَهُمْ هَذَا سِحْرٌ مُبِينٌ أَمْ يَقُولُونَ افترى قل إن افتريته فلا تملكون لي من الله شيئا وأعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم। আমার নবী কয় সাহাবীরা রে, তাকায়া দেখো আমার পাগল সাহাবী কি কয়। ওই সাহাবীটা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন কোরআন তিলাওয়াত করি গো নবী, আমার ছোট্ট বাচ্চাটা ঘরের ভিতরে ঘুমায়, কিন্তু আমি তাকায়া দেখলাম আমার ঘরের ভিতর ছিল উট। ও মায়ার নবী গো, আমি যখন কোরআন তিলাওয়াত করি এই উটগুলো লাফালাফি করে ছোটাছুটি করে, আমার কোরআন তিলাওয়াত যখন বন্ধ করি গো নবী, উট আর লাফালাফি করে না, উটটা নীরব হয়ে যায়। আবার যখন কোরআন তেলাওয়াত করি আবার লাফালাফি করে পাগলামি করে। আমি মনে মনে ভাবলাম আল্লাহ গো, এই উটটা সামনে লাফালাফি করে গো, এই উট লাফাইতে লাফাইতে আমার ছোট বাচ্চাটার উপরে যদি উঠতে যায় ক্ষতি হয়ে যাইব। আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করি উটও ঠান্ডা হয়ে যায় আর লাফালাফি করে না। আর আমি যখন কোরআন তেলাওয়াত করি আবার লাফালাফি করে, কারণ কি? আমার নবী কয় ও সাহাবীরা ভালো করে শুইলা নাও গো, আমার সাহাবীটা যখন কোরআন তিলাওয়াত করে গো, ওই মুহূর্তে আমার আল্লাহর রহমত বর্ষিত হয়। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও
গো নবী প্যারা নবী তোমারই দরবার যেথাই গেলে একবার যেতে চাই বারবার ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেথাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি কার ভিখারি ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেথাই গেলে একবার যেতে চাই বারবার ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেথাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি বলেন আমরা নবীর ভিখারি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি আমরা নবীর ভিখারি বলেন আমরা নবীর ভিখারি ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেথাই গেলে একবার যেতে চাই বারবার ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেথাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার আপনারা কষ্ট পাইতেছেন ভাই পিছনে বাইরে একটু চলবনি আমার যুবকেরা একটু আওয়াজ দাও চলবনি আমি প্রতিটা মাহফিলে যুবকদেরকে নিয়ে কথা বলি যুবক ভালো পুরো সমাজ ভালো কতক্ষণ না গিয়া যুবক খারাপ পুরো সমাজ খারাপ কতক্ষণ ঠিক কিনা আর বর্তমান সময়ে যুবকদের দাম দেওয়ার দরকার আছে না নাই কারণ যুবকদেরকে ভালোবেসে ইসলামের পথে অটল রাখতে হবে কতক্ষণ ঠিক কিনা এখন বর্তমান নেশা আসছে প্রতিটা ঘরে ঘরে নেশার কারণে যুবক পোলাপান নষ্ট হয়ে যাচ্ছে আর 2 নাম্বার হচ্ছে মোবাইল আছে না নাই এই পোলাপানগুলো এই মোবাইল দেখতে দেখতে যে কি হয়ে গেছে শুধু ভিডিও কলে কুতুর কুতুর করতে করতে এখন আর পাও চলে না হ্যাঁ কি ভাই একটু চলবো নি সবাই বলেন চলবো যদি বলেন যে না হুজুর আজ বেশিক্ষণ চলবে না তাহলে খোলামেলা বাদ দিয়ে দেবো থাক থাক গরম ধরে গেছে কি ভাই ওয়াশ করবো না কিটু সবাই রাজি আছেন তো তাহলে একটু খুলে নেই আজকে ওয়াশ করে তামা তামা করে এলাম কি মুরব্বী ও বাবার চাইছে ওকে হ্যাঁ এই যে এই পর্যন্ত শেষ ওই মুরব্বী বউর চাইছে মনে আরো খুলবো আর খুলবো না এটাই শেষ আল্লাহ আকবার গণ এই যে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে আসেন আমারও আজে লোক ওঠে না আল্লাহর রহমতে আমার কথা হলো নবীর প্রেম যার ভিতর আছে কোরআনের প্রেম যার ভিতরে আছে তারা বাইরে থাকবে না পাগলের মতো ছুটে আসবে আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাই কেন আমিন আর একটু জোরে কেন আমিন ওটা আসেন এই জিকির করতে করতে একটু ফাঁকা জায়গা পূরণ করেন লা ইলাহা ভাই একটা বালিশ দেন আমি তো একবার নিচে যাব আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আগো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকরা, আমার ওয়াজে কিন্তু আওয়াজ দিতে হয়, কথা বলতে হবে। আমি ওয়াজ করবো আর তুমি বুঝবে না, এ ওয়াজ করে কোনো লাভ নাই। এক হুজুর ওয়াজ করতেছে, ওয়াজ করে মাঠে কান্দা ভিজা লাইছে, জনগণ কাঁদছে, হুজুরও কাঁদছে। আর সকালবেলা চাষটালে যা করতেছে, হাইরে জীবনে ওয়াজ শুনছি, এরকম ওয়াজ জীবনেও শুনি নেই। বলে কীরকম? হুজুরও কাঁদছে, আমরাও কাঁদছি, খুব কাঁদছি। কয় কিসের ঘটনা কইছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। না না, ইউসুফ জুলেখার কাহিনী। তেমন আরেকজন প্রশ্ন করছে, জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। ওয়াজ শুনে কান্দে ভিজা লাইছে মাঠ, কথা বলছেন? তাহলে এই ওয়াজ শুনে কি লাভ হইল? কথা বলেন। এ ওয়াজ শোনার কোনো দরকার নাই, কতক্ষণ ঠিক কিনা? ওয়াজ শুনতে হবে, ওয়াজ বুঝতে হবে এবং আমল করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আজকের মাহফিলে আসছে, এখান থেকে আমল শিক্ষা নিতে হবে। আজকের মাহফিলে 1 নাম্বার আমল হচ্ছে তোমার মা বাবার খেদমত করা। এই সম্পদের উপরে দামি কোনো সম্পদ পৃথিবীর বুকে আর নাই। আমার মতো হুজুর কেন, সারা পৃথিবীর হুজুরের সাথে সম্পর্ক করা, মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি তোমার জানাজার নামাজ পড়াও, তাও কোনো লাভ নাই। কথা কন না কে? মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? জোরে কন। আমার ফতোয়া হলো, যেই সন্তান বাপ মারে বাদ দিবে না, ওর আর শোনার দরকার নাই। যে সন্তান বাপ মারে বাদ দিবে না, ওর নামাজ পড়ার দরকার নাই। যে সন্তান বাপ মারে ভাত দিবে না, ওর কোনো আমলে আল্লাহ কবুল করবে না। রাগ করতেছেন? এগুলো জানার দরকার আছে না নাই? সত্য কথা বলেন, আছে না নাই? অনেক সন্তান আছে সমাজের ভিতর, বর্তমান সময় অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? নাউজুবিল্লাহ, আছে না নাই? এই পিছনে মুরব্বীরা আওয়াজ দেন, আছে না নাই? আচ্ছা, আপনাদের কাছে বিচার দিলাম, যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়, এই খাওয়ায় কোনো লাভ আছে? আমার ভাষা কি বুঝতেছেন? তাহলে বাপ মাকে, আমার কথা হলো যে যেইটা খরচ করে ও সারা গ্রামের মানুষকে খাওয়াইছে, ওই টাকা দিয়ে বাপ মাকে চিকিৎসা করলে আমার মন বলে আর 2 বছর বেশি বাঁচত। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ও ভাইরে তোমার মা বাবা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? আমার কথা কষ্ট পায় না ভাই, আল্লাহ মরুন, সত্য কথা দিতে লাগে, তারপরে বলতে হবে। এই খোলামেলাভাবে এরকমভাবে কেউ আজ ভেঙে ভেঙে বলবে না। আমি বলি একটা মাত্র কারণে, তারপরেও আল্লাহ তাআলা এই কথার দ্বারাই যেন মানুষকে হেদায়েত দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আরেক আমিন। আল্লাহ বলছে, অবশ্যই ইনসানা বিওয়ালিদিহি ইহসানা, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আওসিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ্ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার।
তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কয় ঠিক কিনা? তাহলে এই মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আর এখন বর্তমান সময় দেখবেন এই বাপ মায়ের খেদমত নাই। এখন পোলাপান বিয়ে করলে 15 দিন পরে ভিন্ন হয়ে যায়, সুন্দরী বইয়ের প্রেমে পাগল হইয়া বাপ মারে ভুলে যায়। আছে না নাই? সত্য কথা বলেন, আছে না নাই? এই কষ্টটা ভাই বাপ মারে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আনছেন কারণ আমি মানুষ হলাম ছোট তো, আর আপনারা আমি হ্যাঁ এবার ঠিক আছে না? এবার একটা ভাব আইছে। হ্যাঁ কি মুরব্বী বাবা ঠিক আছে এখন? হ্যাঁ আল্লাহ আকবার কোন। এবার চলবো নি? আরেকটু বলেন চলবো? আমরা কোরআনের পক্ষে আসি না নাই? এবার কিন্তু শয়তান কিন্তু কিছুক্ষণ পরে এসে ডাকবো। শয়তান কান ধরে আবু জাহেলকে যেমন কান ধরে উঠে আইছিল আমার নবীর সামনে, আমার নবীকে বেয়াদবি করার লেগে। আবু জাহেল চেয়ার রাখিও নাই, সে নিজে চেয়ারে বসলো। আর আবু জাহেলকে এরকম কম ধরে তখন টান দিচ্ছে, ও স্যার জনগণ পেকে নেতা ওরম করে কে পাগল হয়েছে নাকি? পাগল বানাইছে কে? তো আমার কেন জানি কান ধরছে, কেউ তো নাই, আপনি এগিয়ে আচ্ছা নাই। আমি কিন্তু শয়তান এসে কবো যে কানে কানে কবো চল ওয়াজ অনেক করেছি, এখন একটা বিড়ি খেয়ে আসি। বিড়ি ঘর আছে না নাই? আমি এক জায়গায় ওয়াজ করছি বিড়ি সম্পর্কে মুতাবিনের খবর। আল্লাহ রাসূল বলছেন নেশা করা যাবে না। এই প্রত্যেকটা হুজুরাই জানে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায়, আল্লাহ রাসূল বলছে অনুকৃত বিজারিয়াতি, ওর গেটই ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আর্টিস্ট বিড়ি খাও? বিড়ি ঘর আছে না নাই? কথা বল না গিয়া এখন খাইতেই পারে। আবার এই মাহফিল থেকে আল্লাহ তাকে হিদায়ত দিতে পারে। আমার এখানে কথা হলো, সব হুজুর ওয়াজ করে সূরাতের তাফসীর করে আল্লাহ উত্তম শ্রেণীতে মানুষ বানাইছে, এই কথাতে কেউ কয় না। আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ সার পাওলা জানোয়ারের সাথে খারাপ কইছে। কেন কইতে? আপনি দেখেন তো একটা কুত্তা রাস্তা দিয়ে হাইটা যায়, জীবনে কি দেখছেন যে একটা কুত্তা খাইতেছে আর হাঁটতেছে? হ্যাঁ, কুত্তা চার পালা জানোয়ার, হে কুত্তা আদব বোঝায় চলে, খাওয়ার সময় খায়, হাঁটার সময় হাগে। আর তুমি কোন জায়গায় মানুষ হিসাব কি খাওয়াবে খারাপ, ওই বাথরুমে বসে বসে বিড়ি টান। এই ওয়াজ করছে এই মুরব্বী আমার কয় কি রুমের ভিতরে যা কইতেছে, হুজুর ওয়াজ খুব সুন্দর হয়েছে, খালি 2 জায়গা ভুল গেছে। বললাম কোনে কোনে ভুল গেছে? আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি ওটা এই ওয়াজ করেন না, আপনি তা বুঝবেন না। কারণ তাহলে একটু বুঝান, মুরব্বী মানুষ বুদ্ধিটা আমার চেয়ে বেশি। তা বললাম তাহলে একটু বুঝান। তাই কইতেছে কি আসলে আপনি যেহেতু খান না এই জন্য আপনি এটা বুঝবেন না। বিষয় হলো কি, হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি। কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় ইয়া না লাগ তার মন, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? মুরব্বি না আপনি বুঝবেন না, এটা আপনার না, এটা ওই আমার যুবক ভাইদের। কি যুবক ভাই আসেনি? এলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? সব ধীরে ধীরে আলোচনার ভিতরে আসবে, কারণ
শুধু ওয়াশ করলে হবে না, মাঝে মাঝে ওয়াশ করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? এই মোবাইলে জ্বালা যন্ত্রণা বাড়াইছে, কতক্ষণ ঠিক কিনা? আজকের মাহফিলে মুরব্বীদেরও কথা বলবো, যুবকদেরও কথা বলবো, মা বোনদেরও কথা বলবো, কতক্ষণ ঠিক কিনা? এখন প্রত্যেকটা বিষয় দিক নির্দেশনামূলক কথা বলতে হবে, না বললে তারা বুঝবে না, কতক্ষণ ঠিক কিনা? মুরব্বী মানুষকে আর সম্মান দিতে পারে না। বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? যেই ঘরের ভিতর আছে বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, ওই ঘরের ভিতর স্বামীটার কপাল হইছে মন্দ, কতক্ষণ ঠিক কিনা? আর মন্দ রাখা যাবে না। এইবার আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, ওই ঘরের ভিতর ঢুকাবেন কোরআন, যদি ঢুকাইতে পারেন কোরআন তেলাওয়াত সকাল সন্ধ্যা যদি করতে পারেন, খোদার কসম ওই ঘরের ভিতর আর কোনো অভাব থাকবে না, ওই ঘরের ভিতর আর কোনো দ্বন্দ্ব থাকবে না, সবার জীবন হবে আলোকিত, কতক্ষণ ঠিক কিনা? আজকে মুরব্বীদের কি সম্মান আছে? ছোটবেলায় আমার আব্বাই সব কথা কি বুঝছেন? কিন্তু আমার বাবা খুব ভালো, আমার বাবাই শ্রেষ্ঠ বাবা, কতক্ষণ ঠিক কিনা? এখন আমি যখন ইনকাম করা শিখছি, কথা বুঝছেন, আমি যখন ইনকাম করা শিখছি, এবার আমি একটা কাজ করবো, বাপ যদি কয় এটা এভাবে না এভাবে, পাগো বাপে কি কয়, মাথা খারাপ আছে না নাই? জোরে কর না কে? মুরব্বিটা বাজারে যায় মাছ কিনছে, মুরব্বী মানুষ আর পাঙ্গাস চেনে না, হ্যাঁ আগে যা কিনে ছোট মাছ, কোন মাছে উপকার? তো মুরব্বী যায় বাজার থেকে ছোট মাছ কিনে নিয়ে ব্যাটার বউর কাছ দিলে ব্যাটার বউর মন বেজার, আর মুখের দিকে তাকানো যায় না, আর ব্যাটার বউ মাছটা হাতে নিয়ে একবার রান্না করে যায় আর মুরব্বীর দিকে তাকায়, মানে শ্বশুরের দিকে তাকায়, একবার রান্না করে যায় আর শ্বশুরের দিকে তাকায়, যখন দেখে শ্বশুরের আর দেখা যায় না, এবার মাছটা নিয়ে রান্না করে ফেলা দেয়, আছে না নাই? কতক্ষণ না গিয়া মাছটা ফালা দিয়া এবার মাগারে ফোন দিয়ে কয়, হ্যালো এই মগা, কয় কি হয়েছে? কয় শুনছো তোমার আব্বু বাজার থেকে শুধু ছোট মাছ কিনে, এই মাছ কি কাটা যায়? আছে না নাই? মগা উমর দিকে ফতুয়া দিয়ে দেয়, মগা কয় কি? কয় তাহলে এখন কি করবা? কয় তুমি এক কাজ করবা, আগামী মাসে আমার বিকাশে টাকা দিবা, আমি নিজেই বাজারে যাব, ভাঙ্গা বাজারে যাইয়া আমি মাছ কিনে নিয়ে আসবো। আমার মগি কই যাইব? বাজারে যাইব। মগি বাজারে গেছে, বাজারে যায় ছোট মাছ কিনে নাই, ডাইরেক্ট পাঙ্গাস কিনছে, বাজার থেকে কাইটা এনে টুকলা টুকলা করে এবার ফ্রিজের ভিতরে ঢুকাইছে, আর 2-3 মাসে একটা না খায়া কয় গ্যাস। আছে না নাই? বন্ধুরা রে আর ভালো করে শুই না নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুকে, বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে বুদ্ধি একই জিনিস, একই মায়ের পুত, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমার পূর্বের বক্তা এই সাহাবীর ঘটনাটা বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা ভালো করে শুনে নাও, ওইখান থেকে আমি আলোচনাটা টান দিয়ে নিয়ে গেলাম। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন কালেমার দাওয়াত দেয় রে ভাই, আমার নবী যখন কোরআন তেলাওয়াত করে, আমার নবী যখন কালেমার দাওয়াত দেয়, আমার নবীর উপরে হামতাম শুরু হয়ে যায়। এইবার উতবা সাহেবা হুতাইবা মুগীরা, এই বড় বড় বেঈমানের বাচ্চারা আমার নবীকে মারার জন্য একটা ষড়যন্ত্র করে, আমার নবীকে মারতে চাই রে। আমার ফরিদপুরবাসীরা আমার নবীকে মারতে চায়, আমার নবীর মনটা বেজার। আল্লাহু আকবার কও। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল ও জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধু নবীর মনটা বেজার, আমার বন্ধু নবীর মনটা বেজার হয়ে গেছে রে জিবরাইল,
আমার বন্ধু নবীরে এই মুহূর্তে জানায়া দাও, আমার বন্ধু নবী যাবে ভ্রমণে, আমার বন্ধু নবী যাবে তার ফুফি বাড়ি, আমার বন্ধু নবীকে বইলা দাও তার বড় ফুফির বাড়িতে। এই মুহূর্তে আমার বন্ধু নবীরে কালেমার দাওয়াত নিয়ে যাইতে বলো। আল্লাহু আকবার কম। আমার নবীর 6 জন ফুফি ছিল, কিতাবের ভিতর আমি নিজে পড়ছি, আমি সেটাই বলতেছি, ভালো করে শুনে নাও। আমার নবীর 6 জন ফুফি, সবচাইতে বড় ফুফির নাম হচ্ছে উমামা। কি নাম? উমামা। বন্ধুরারে আমার রহমাতাল লিল আলামিন নবী যখন ফুফি বাড়ি যায়, গেটের সামনে যাইয়া আমার নবী যখন ডাকে দিছে, ফুফি রে, ও ফুফি কয়েকটা ডাক মাইরা দেয়। আমার নবীর বড় ফুফি উমামা আমার নবীর কণ্ঠ পাই আর দেরি করে না গো, দৌড়াইয়া গেটের বাইরে আইসা আমার নবীরে আনসায়া বুকের ভিতর নেয়। আল্লাহু আকবার। আমার নবীর যখন আনসায়া বুকের ভিতর নেয়, আমার নবীর ঠোঁটের উপরে চুমা মাইরা দেয়। আমার নবীর দিকে তাকাইয়া উমামা ডাকে দিয়া কয়, বাবা মুহাম্মদ, ও বাবা, এই সময় তো কোনোদিন আমার বাড়িতে আসো না, আজকে কেন আইল? আর তোমার মনটা কেন বেজার, তোমার চোখ বড় পানি টলবল করে, কারণ কি? আমার নবী কান্দে আর কয়, ফুফি রে, ও ফুফি জানি আমি কেন কান্দি রে ফুফি? এই দুনিয়াতে আমার মা নাই, এই দুনিয়াতে আমার বাবা নাই, কথা কোন ঠিক কিনা? আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জুড়াই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জুড়াই। এইবার আমার নবীর তো বাবা নাই, আমার নবীর মা নাই, আমার নবী হইলে ইয়াতীম নবী, কথা কোন ঠিক? কষ্ট পাইতেছেন আপনারা? এটা চলবে নি ভাই? মাইকেলা ভাই ঘুম ভাঙছে? চলবো এখন না আর ঘুম ধরবো? আমার আজ কোনো মাইকের লোক ঘুমায় নাই। আপনি যদি ঘুমান তাহলে বুঝবো আপনার বউ থাকবে না। এবার সাবধান, এমন এমন আমল আছে, বইয়ের 3টা জায়গায় এমন জায়গা আছে, হাত দিবা, চুমা দিবা, সংসারের ভিতরে আল্লাহ অটোমেটিক বরকত দিয়ে দেবো। তুমি ঘুম পারবে, এই আমলটা এরা পাইব, তুমি কি করবে না? হ্যাঁ, এই জন্য তালে শোনা লাগবে। কি ভাই চলবে নি? আল্লাহ আকবার কর। এই আমার এই হাতিম দর্জি সে ভাই কই? ডাক দেন না, কই ভাই? আসেন, আপনি ওখানে বসেছেন কেন? হায় হায় রে, আপনি ওখানে কেন? আপনি আমার কাছে আসেন। হায় হায়, দেখছেন নি করছে নাকি? আমাকে অত্যন্ত মোহাব্বত করে, অত্যন্ত ভালোবাসে। হ্যাঁ, আল্লাহ সভাপতি সাহেবের হায়াতে বরকত দিক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। হ্যাঁ বসেন, আপনি মনে বলছেন কে? কষ্ট পাইতেছেন কি ভাইরা? চলবো নি একটু পিছনে বাইরে একটু আওয়াজে চলবো নি? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, যুবক একদম চাতক পাখির মতো থাকতে হবে। সামনে এমন একটা আমল দিয়ে দেবো, বাসর ঘরে যাইয়া বইয়ের সামনের এই যে মাথার চুলটা এরকমভাবে টান দিয়া, এমন একটা সূরা আছে, এমন একটা দোয়া আছে, পইরা শুধু একটা ফু দিয়ে দিবা। সারা জীবন তোমার বউ তোমাকে ছাড়া আর কোনো জায়গায় কাউকে মিস কল দেব না। আপনি কি আর এতে পাইবেন? এ আমল নিয়ে আপনি আর কি করবেন? ওই হেতা শেষ হয়ে গেছে। তাহলে তো রস এখনো ভরা। দেখছেন মুরব্বীর এখনো পাওয়ারটা কি? আমার যুবকরা কথাই করবে না রে, মুরব্বী ঠাস ঠাস করে কথা। তার মানে এই জন্য তো পুরন সালে ভাতে আই দেয়। এখনও ফেসবুক খুললে 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নিয়ে হয়। আর আমার যুবক বাইরে করে যদি বিয়ের কথা কয়, খালি আঁটুর সাথে আঁটুর বাড়ি খায়।
আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার, এইবার চলেন যে আলোচনার ভিতরে আমার রহমাতাল্লিল আলামিন নবী কার বাড়িতে, জোরে কোন। আমার নবী যাই ফুবি বাড়িতে রে, আমার ফরিদপুর জেলা বাসীরা আমার নবীকে এইবার আমার নবীর বড় ফুপি ও মামা ডাকে দিয়া কয়ে, এই বাবা মুহাম্মদ, ও বাবা তোমার মা নাই, তোমার বাবা নাই, তাতে কি হয়েছে রে বাবা? আমি তোমার বড় ফুপি এখনো বাচ্চা আছি, কারণ বাবার গায়ের গিরান ফুপিদের গায়ের থেকে পাওয়া যায়। আল্লাহু আকবার। এই জন্য দেখবেন প্রতিটা ফুপি ভাইয়ের ছেলেদেরকে অত্যন্ত ভালোবাসে, প্রত্যেকটা ফুপি, কারণ বাবার গিরান গায়ে ভাতিজার কাছে পাওয়া যায়। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার আমার নবীর বড় ফুপি মামা ডাকে দিয়া কয়, বাবা মুহাম্মদ, ও বাবা চোখের পানি মুইজা পালাও রে বাবা, তোমার চোখে যদি পানি দেখি গো আমি তোমার বড় ফুপি সইতে পারি না। আল্লাহু আকবার কম। আমার নবীর দিকে তাকাইয়া বড় ফুপি মামা কান্দার কয়, জাদু রে তোমার চোখের পানি দেখলে আমি সইতে পারি না। আমার নবী ডাক দিয়া কয়, এই ফুপি রে, ও ফুপি, মক্কার মানুষেরা আমারে পাগল কয়, মক্কার মানুষেরা আমারে মারতে চায়। এইবার বড় ফুপি ডাক দিয়ে কয়, কারণ কি, তোমারে কেন পাগল কয়? আমার নবী ডাক দিয়া কয়, ফুপি আমি কোরআনের দাওয়াত দেই, আমি কালেমার দাওয়াত দেই, এই জন্য বেঈমানের আমারে মারতে চায়, আমারে পাগল কইয়া তারায়া দেয়। আমার নবীর বড় ফুপি ডাক দিয়া কয়, বাবা মুহাম্মদ, তুমি কি এমন ধর্ম চালু করলা যেই কারণে তোমারে মানুষে পাগল কয়, যেই জন্য তোমারে মারতে চায়? ও বাবা মুহাম্মদ, তুমি এই কালেমার দাওয়াত বন্ধ করে দাও। এই কথা যখন বইলা পালাইছে রে ভাই, আমার নবী দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে রে। আমার নবী কান্দে আর কয়, বুবি রে, কি বললা বুবি, এই কালেমার কি মজা জাননি? এই কালেমা যদি পড়তারে বুবি, এই কালেমার জন্য জীবনটা পর্যন্ত দিয়া দিতা। আল্লাহু আকবার। আমার নবীর বড় ফুপি ডাক দিয়া কয়, এ বাবা মুহাম্মদ, আমি যদিও কালেমা পড়ি নাই, কিন্তু আমি কিন্তু তোমাকে মন থেকে ভালোবাসি। আল্লাহু আকবার। আমি মন থেকে তোমারে ভালোবাসি। এই কথা যখন বলছে, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার নবীর বড় ফুপি ও মামা যদিও কালেমা পড়ে নাই, কিন্তু আমার বন্ধু নবীরে ভালোবাসে, এই জন্যই আমি আল্লাহ ও মামার জন্য হিদায়েতের দরজা খুইলা দেব। আল্লাহু আকবার। হিদায়েতের মালিককে আল্লাহ। প্রত্যেকটা ইমাম সাহেবরা হাদিসটা পড়ে, আল্লাহ রসুল বলছে, মাইয়া হাদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইদলিলহু ফালা হাদিয়া লাহু। আমি আল্লাহ যাকে হিদায়াত দেই, কেউ তারে গোমরা করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যখন বড় ফুপির সাথে কথা কয়, এইবার ফুফাতো ভাই যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ওবাইদুল্লাহ, এইবার ওবাইদুল্লাহ আয়েশা হাজির হয়। ওবাইদুল্লাহ ডাক দিয়া কয়, ভাই মুহাম্মদ, ও
ভাই তুমি এই মুহূর্তে আমাদের বাড়িতে কারণ কি? আমার নবী ডাকে দিয়া কয় ভাই উবাইদুল্লাহ রে আমি আসি নাই, আমার মালিক আমারে পাঠাইছে। আল্লাহু আকবার। কে পাঠাইছে? জোরে কোন? এইবার আমার নবী ডাক দিয়া কয় ভাই উবাইদুল্লাহ রে আমি কালেমার দাওয়াত নিয়ে যাইছি, কালেমা পড়বিনি? উবাইদুল্লাহ ডাক দিয়া কয় ভাই মুহাম্মদ তামাম পৃথিবীর মানুষের চোখে যদি তুমি ফাঁকি দাও ফাঁকি দিতে পারবা, কিন্তু আমার চোখে তুমি ফাঁকি দিতে পারবা না। আমার নবী কয় কেন, কি হয়েছে? এইবার উবাইদুল্লাহ ডাক দিয়া কয় ভাই মুহাম্মদ তুমি কেন আইছো আমি জানি। বলে কেন আইছি? বলে জানো নি তোমারে মক্কার মানুষেরা পাগল কয়, মক্কার মানুষেরা তোমারে মারতে চায়, তোমারে মারার জন্য ঘোষণা দিয়া দিছে, এই জন্য তুমি আমাদের বাড়িতে আইছো। আমার নবী খান্দার কয় ভাই উবাইদুল্লাহ রে আমারে মক্কার মানুষেরা পাগল কয়, আমারে মক্কার মানুষেরা মারতে চায়। ও ভাই উবাইদুল্লাহ রে আমি এই মুহূর্তে কালেমার দাওয়াত দিয়ে যাইছি, আমার আপনজনদের মধ্যে তোমাকেও কালেমার দাওয়াত দিতে চাই। আল্লাহু আকবার। উবাইদুল্লাহ কয় তো তোমার কালেমার কি কোনো পাওয়ার আছে? এবার আপনারা বলেন তো কালেমার পাওয়ার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? উবাইদুল্লাহ বলতেছে তোমার কালেমার কোনো পাওয়ার আছে? বলে হ্যাঁ আমার কালেমার পাওয়ার আছে। আল্লাহু আকবার কোন। এইবার উবাইদুল্লাহ ডাক দিয়া কয় ভাই মুহাম্মদ তোমার কালেমার কেমন পাওয়ার রে ভাই, আমি দেখতে চাই, যদি তোমার কালেমার পাওয়ার থাকে আমি একটু পরীক্ষা করতে চাই। আল্লাহু আকবার কম। আমার নবী যখন উবাইদুল্লাহর সাথে বড় পুপির সাথে কথা কয় রে ভাই, আমার নবীর সন্তান যার নাম কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ উল্লেখ করছে, যার নামটা হলো যায়েদ। আল্লাহু আকবার কোন। আমার নবীর পালক সন্তান যায়েদ আইসা হাজির হয়, আমার নবী পুপায়া কান্দে রে। যায়েদ ডাকে দিয়া কয় আব্বা যায়েদ, ও বাবা আপনি কেন চোখের পানি পালায়া কান্দেন? আমার নবী কান্দার কয় ও বাবা যায়েদ রে জানো শুনি এই মুহূর্তে আমার ফুফি আমারে কালেমার দাওয়াত বন্ধ করে দিতে কয়, আমার ফুফাতো ভাই কালেমার দাওয়াত বন্ধ করে দিতে কয়। ও বাবা যায়েদ রে আমার ফুফি যদি বুঝতো এই কালেমার জন্য জীবনটা দিয়া দিত। আল্লাহু আকবার কোন। এইবার যখন কালেমার দাওয়াত দিব রে ভাই ভালো করে শুনে দাও, লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়া যাই। এইবার উবাইদুল্লাহ ডাক দিয়া কয় ভাই মুহাম্মদ এই মুহূর্তে আমি তোমার কালেমা পরীক্ষা করতে চাই, কেমন পাওয়ার? বলে কি এমন পরীক্ষা করতে চাও? ডাক দিয়া কয় ভাই মুহাম্মদ এই কালেমার কেমন পাওয়ার আমি একটু দেখতে চাই। বলে কিভাবে দেখবা? বলে এই মুহূর্তে অমুক পারে যাইতে ওই বরে ভাই, ওই পারে যদি তুমি উঠতে পারো সশরীরে এবং নিচে নামতে পারো তাইলে বুঝবো তোমার কালেমার পাওয়ার আছে। আমার নবী ডাক দিয়া কয় ভাই উবাইদুল্লাহ রে এই মুহূর্তে আমি ওই পারে উঠবো, শুধু আমি উঠবো না, আমার রহমাতাল লিল আলামিন নবী বলতেছে আমার আল্লাহর হুকুমে উঠবো। আল্লাহু আকবার। না চলে একটু যান, চেক দেন এতগুলো মানুষ। ওরে আল্লাহ কি কনে তখন। হ্যাঁ ভাই আপনাদের কষ্ট হইতেছে? আমার ভাষা কি বুঝতেছেন?
আলহামদুলিল্লাহ। এই যে আমি যে আলোচনা করতেছি, আমার নবী পাহাড়ে উঠবে। কোথায় উঠবে? এই পাহাড় থেকে নামার মাত্র 3 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। সূরা ইয়াসিনের তাফসীর পড়লে ওয়াজ পাবেন। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার আমার রহমাতাল লিল আলামিন কান্দে আর কয়, ও বায়ু বাইদুল্লাহ রে, আমি আমার আল্লাহর হুকুমে পারে উঠব, তবে আমি জানতে চাই আমি যদি ওই পাহাড়ে উঠতে পারি এবং সশরীরে নিচে নামতে পারি, তাইলে তুমি কালিমাটা পড়বানি। আল্লাহু আকবার কোন। আমি যদি পাহাড়ে উঠতে পারি আর নামতে পারি, তাইলে তুমি কালেমা পড়বা। এবার আমার নবীর বড় ফুফি উমামা আমার নবীকে এরকমভাবে আনজায় ধরে বলতেছে, বাবা আমার সন্তানের সাথে এমন চুক্তি করা যাবে, কারণ আমার সন্তানরে আমি ভালো করেই জানি আমার সন্তান কেমন। আমার নবী কয়, ফুফি কি হয়েছে? বলে এজন্যই বলতেছি, কারণ আমার সন্তানও তোমাকে মারার জন্য একটা ফান তৈরি করছে। বলে কেমন? বলে এজন্যই তোমাকে ফান তৈরি করছে, তোমাকে নিয়ে ওই পাহাড়ে উঠাবে, আর ওই পাহাড়ে আমি যাইতে দেব না। এজন্যই ওই পাহাড়ে 1 প্রকার নয় 2 প্রকার নয়, ওই পাহাড়ে 93 প্রকারের পিপিলিকা আছে। সূরা নামলের তাফসীর পড়েন, নামল শব্দের অর্থ পিপিলিকার রাজত্ব। এই যে সূরার ভিতর উল্লেখ করা হয় 1 প্রকার নয় 2 প্রকার নয়, 93 প্রকারের পিপিলিকা। ও মামা কান্দে আর কয়, বাবা ওই পাহাড়ে আমি তোমারে যাইতে দেব না, কারণ ওই পাহাড়ে একটা মানুষ গেলে ফিরে আসে না, একটা উট গেলে ফিরে আসে না, একটা দুম্বা গেলে ফিরে আসে না, আমি তোমাকে যাইতে দেব না। আল্লাহু আকবার। আমার নবী ডাক দেয়া কয়, ফুফি ও ফুফি, তুমি কি জানো এই পাহাড়ে আমি উঠবো না, আমার আল্লাহর হুকুমে উঠবো। আল্লাহু আকবার। কয় তাতে কি, তুমি উঠলে কি হবো? যেই পাহাড়ে মানুষ গেলে ফিরে আসে না, ওই পাহাড়ে তোমাকে যাইতে দেওয়া যাবে না। আমার নবী কান্দে আর কয়, ফুফি রে, ও ফুফি, আমি নবী ওই পাহাড়ে উঠবো রে ফুফি, আমার আল্লাহর হুকুমে উঠবো, কারণ আমার ওই পাহাড়টা চলে আল্লাহর হুকুমে। আল্লাহু আকবার কম। ওয়াল জিবালা আউতাদা, সাগর চলে কার হুকুমে? পাহাড় চলে কার হুকুমে? সব কিছু আমার আল্লাহর হুকুমে চলে রে ফুফি, আমার আল্লাহর হুকুমে উঠবো। আল্লাহু আকবার কম। আমার নবী যখন পাপা কইরা পাহাড়ের দিকে যাই রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আর দেরি করা যাইব না, এই মুহূর্তে আমার বন্ধু নবী পাহাড়ে উঠবে রে জিবরাইল, তাড়াতাড়ি যাও, ওই পাহাড়ে যাইয়া একটা মিটিং দিতে হইব, একটা বৈঠক দিতে হইব। বলে কিসের বৈঠক? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ওই পাহাড়ে যতগুলো পিপিলিকা আছে সব পিপিলিকারে ডাইকা একটা বৈঠক দিবা, আমার বন্ধু নবী আইব, আমার নবীর সাথে যেন বেয়াদবি না করে। আমার বন্ধু নবীর সাথে যদি বেয়াদবি হয়ে যায়, কপাল পুইরা যাইব, পুরা কপাল, জীবনে জোড়া লাগবে না। কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ কয়, জিবরাইল যা, প্রতিটা পিপিলিকার সামনে আওয়াজটা পৌঁছাইয়া দাও। এইবার জিবরাইল পাহাড়ে যাইয়া সব পিপিলিকারে ডাকে দিয়া কয়, পিপিলিকার দলের রে, ও পিপিলিকার দলের, তোমরা জানো নি রহমাতাল লিল আলামিন নবী আইব। আল্লাহু আকবার কম। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী যখন পাহাড়ের কিনারায় দাঁড়াইছে,
জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি পাহাড়ের এই পাশ দিয়ে উঠবেন গো নবী আপনি সামনে দিয়ে উঠবেন যতগুলো পিপিলিকায় আছে গো নবী সব পিপিলিকা আপনাকে সালাম করবে যতগুলো পিপিলিকায় আছে গো নবী সব পিপিলিকাগুলো আপনাকে কদমবুসি করবে আল্লাহু আকবার। আমার নবী যখন জিবরাইলের সাথে কথা কয় এইবার ওবাইদুল্লাহ কি হয়েছে না না মাইকের কথা বলতেছে না ওবাইদুল্লাহ বলতেছে কার হাতে কথা কয় না মুরব্বী বোঝে নাই নতুন বোঝেন না আপনারা তো বুঝতেছেন কি পিছনের যুবক বাইরে বুঝতেছেন নি চলবানি না কষ্ট হচ্ছে ওবাইদুল্লাহ তাকায় দেখি কিরে কার সাথে কথা কয় আমার নবী যে কার সাথে কথা কয় এটা কি ওবাইদুল্লাহর চোখে পড়বো সম্ভব কোনোদিনও সম্ভব না কথা কোন ঠিক কিনা কারণ আমার নবী কোনো সাধারণ নবী না কথা কোন ঠিক কিনা আমার নবী স্বয়ং আল্লাহর নবী কথা কোন ঠিক কিনা এইবার ওবাইদুল্লাহ চিন্তা করে কারণ কি কার সাথে কথা কয় এইবার তো চোখে পড়ে না আমার নবী ডাক দিয়া কয় ও ভাই ওবাইদুল্লাহ রে আমি কেমনে উঠবো বলে ভাই মোহাম্মদ তুমি এই সামনে দিয়া উঠবা ওই পাহাড়ের উপরে যদি উঠতে পারো আবার যদি নিচে নামতে পারো তাইলে বুঝবো তোমার কালেমার পাওয়ার আছে আল্লাহু আকবার। এইবার আমার নবী যখন পাহাড়ে ওঠে রে আমার খার দিয়া বাসিরা ভালো করে শুইনানে আমার নবী যখন পা পা কইরা উপরে ওঠা শুরু কইরা দেয় কয় প্রকার জানি পিপিলিকা সূরা নামলের তাফসীর কয় প্রকার 93 প্রকারের পিপিলিকা কথা কি বুঝতেছেন ভাই না কষ্ট হইতেছে আপনাদের যদি কষ্ট হয় তাহলে বলেন ভাই কেবল বাজে 11টা চলবেন আর একটু সবাই তো রাজি আল্লাহ কবুল করুক সবাইকে আমিন এক প্রকার নয় দুই প্রকার নয় 93 প্রকারের পিপিলিকা এইবার আমার নবী যখন পা পা কইরা ওঠে রে ভাই এইবার সব পিপিলিকাগুলো আমার নবীকে দেখার জন্য পাগল আল্লাহু আকবার কম আমার নবীর সামনে দাঁড়াইব সাদা পিপিলিকা এইবার সামনে যাই রে ভাই সব পিপিলিকারে ডাকে দিয়া কই বেয়াদবি করিস না নবীর সাথে যদি বেয়াদবি কইরা পালাও কপাল পুইরা যাইব গো এই পুরা কপাল জীবনে জোড়া লাগবে না কতক্ষণ ঠিক কিনা এইবার সাদা পিপিলিকা যাই রে ভাই সিরিয়াল দইরা আমার নবীর কদমে একটা চুমা দেয় রে বন্ধু জিবরাইল কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীরি যতগুলো পিপিলিকায় আছে গো নবী সব পিপিলিকাগুলো আপনি নবীরে সালাম দিতে যায় সব পিপিলিকাগুলো আপনি নবীরে চুমা দিতে চাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ পিপিলিকা চুমা দিয়ে আরে ভাই আস্তে আস্তে শরীর বায়া বায়া উপরে উঠতে যায় এইবার দাড়ি মুবারকে লাইগা যায় আস্তে আস্তে ঠোঁটের উপর দিয়ে একটা চুমা দিয়া কপালের উপর একটা চুমা দিয়া ধীরে ধীরে লাইমা যায় আল্লাহু আকবার আরে সাদা পিপিলিকা লাইমা যায় ডাক দিয়া কই যে যাইবা গো আমার নবীকে দেখতে চাও আদর করতে চাও আমার নবীকে এমন ভাবে আদর করবা আমার নবীর যেন কোনো কষ্ট না হয় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ দেখবি না কি মুহাম্মদকে যার খাতির তামাম জাহান বানাইছে তার যার খাতির তামাম জাহান বানাইছে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার
এইবার সাদা পিপিলিকা নাই বাজাই গুনগুন করে গান গায়। এইবার আসে কালো পিপিলিকা, এইবার কালো পিপিলিকা আমার নবীরে আদর করে। এইবার কালো পিপিলিকা নাই যায়, আসে লাল পিপিলিকা। যত রকমের পিপিলিকা আছে গো, সব পিপিলিকা আমার নবীরে সালাম দেয়, কদম বসি করে। আমার নবী আস্তে আস্তে উপরে উইটা যায় রে ভাই, পাহাড়ের উপরে উইটা আমার নবী ডাকে দেয়, ভাই ভাই এই যে এদিকে এদিকে না, আপনাদেরকে বলতেছি না, মানে আমার নবী বলতেছে উবাইদুল্লাহ এই যে দেখো আমি পাহাড়ের উপরে উঠছি নি। আল্লাহ আকবার কন। উঠাইছে কে? আরো জোরে কন। সব কিছুর মালিক কে? আজকে আমরা বুঝি না, আজকে এই কথাগুলো বললে অনেকেই বোঝে না, তিতা লাগে অনেকের কাছে, আছে না নাই? আমার নবীর প্রেম, আমার নবীর মহব্বত, আমার নবীর ভালোবাসা যার ভিতরে যত বেশি তার ইমানটাও তত বেশি। কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বত, নবীর প্রেম যার ভিতরে নাই তার ইমান বলতে কিচ্ছু নাই। আমার নবী কয় এই যে দেখো উবাইদুল্লাহ ঠিক আছে নি। উবাইদুল্লাহ তাকায় দেখতেছে আর চিন্তা করতেছে কারণ কি, কিভাবে উঠলো, এটা কি সম্ভব? যেখানে একটা মানুষ যাইতে পারে না, একটা উট যাইতে পারে না, একটা দুম্বা যাইতে পারে না, এইখানে আমার ভাই গেল, কিভাবে গেল? উঠেছে কে? আল্লাহ। সবাই কি পারবে? সবাই পারবে? বন্ধুরা রে আমার, এইবার উবাইদুল্লাহ ডাক দিয়া কয় ও ভাই মুহাম্মদ, উঠছো ঠিক আছে, দেখি নামো কিরম পারো। আচ্ছা যে আল্লাহ উঠাইতে পারে সে আল্লাহ নামাইতে পারে কি পারে না? একসাথে বলেন পারে কি পারে না? এইবার আমার নবীর দিকে তাকায় বলতেছে উঠছেও ঠিক আছে, দেখি কিরম পারো, নাম। ও মনে করছে উঠছে উঠছে কিন্তু নামতে পারবে না। আমার নবী এইবার নিচের দিকে নামা শুরু করে দিছে। আল্লাহু আকবার কোন। আমার নবী এই পার দিকে নামবে রে ভাই, তার 3 দিন পরেই সূরা ইয়াসিন নাজিল হয়ে যাইব। আল্লাহু আকবার কোন। সূরা ইয়াসিনের দাম আছে না নাই? ঘরে ঘরে সূরা ইয়াসিন তেলাওয়াত চালু করতে হবে, কথা কোন ঠিক কিনা? ঘরে ঘরে যদি কোরআন তেলাওয়াত চালু করতে পারো, খোদার কসম ওই ঘরের ভিতরে আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। এইবার আমার নবী নিচের দিকে নামতেছে আর উবাইদুল্লাহ তাকায় দেখতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন নিচের দিকে নামে রে, আমার খার দিয়া বাসিরা, আমার নবী যখন নিচের দিকে নামে, পিপিলিকা কয় প্রকার জানি? 93 প্রকারের পিপিলিকা। সব পিপিলিকা একজন আর একজনের কানে ডাকে দিয়া কয় জানো শুনি আমার নবীর সামনে যাওয়া যাইব না, আমার নবীর সামনে যদি যাও গো তাইলে বেয়াদবি হয়ে যাইব। আমার নবীর পিছনে থাকবা, লাইন ধরে থাকবা, আদবের সাথে থাকবা, বেয়াদবি করা যাবে না। আল্লাহু আকবার কোন। লক্ষ লক্ষ কোটি কোটি পিপিলিকা, সব পিপিলিকায় আমার নবীর পিছনে দাঁড়াইছে। আমার নবী যখন পা পা কইরা নিচের দিকে নামে গো, আমার নবীর পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি পিপিলিকাও নামতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী নামতে নামতে যখন নিচে নাইমে যাইছে রে ভাই, এইবার উবাইদুল্লাহ তাকায় দেখে কি হলো না, বৃষ্টি না, হ্যাঁ পিঁপড়ে আসতেছে। কি আসতেছে? উবাইদুল্লাহ মারছে একটা দৌড়। এই যে এই দৌড়, আমার নবী ডাক দেয় দাঁড়াও, কি হয়েছে? উবাইদুল্লাহ তাকায় কয় তোমার পিছনে কি? কয় পিপিলিকা। ওর তো তোমাকে ছেড়ে দিছে, আমাকে ধরবো। ও তোমারে ছেড়ে দিছে, আমার মন বলতেছে এখন আমারে ধরে ভালো বটে, এজন্য আমি জীবন বাঁচাবো। আমার নবী কয়, এইবার ঘুরে উঠে আমার নবী দেখতেছে আসলে পিপিলিকাগুলো আসতেছে। আমার নবী বলতে নামল থাম। যখন বলছে সব পিপিলিকা একেবারে জায়গা হাইডল ব্রেক করে ফেলাইছে। আল্লাহু আকবার, জায়গায় ব্রেক করে ফেলাইছে সব পিপিলিকা। আমার নবী যখন বলছে নামল, সাথে সাথে সব পিপিলিকা থামে গেছে। উবাইদুল্লাহ তাকায় দেখি কি রে, জীবনে যা দেখি নাই আজকে তো তাই দেখি।
আমার ভাই মোহাম্মদ তো কোনো সাধারণ মানুষ না, এরা পিপিলিকবার সাথেও কথা কয়, জোরে কোন সুবহান। বন্ধুরা রে আমার নবী যখন বলছে তাই মাজা, সব পিপিলিকা তাই মাজা গায়। এইবার উবাইদুল্লাহ কয় আমি বুঝা বলাইছি এই মানুষটার মতো দামি মানুষ আর পৃথিবীতে নাই, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি সেই মানুষটার সাথে বেয়াদবি কইরা পালাইছি। আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই, আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই। প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি সময় নিদানের কালে, সময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই। প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই। প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার আমার নবীর সাথে উবাইদুল্লাহ কথা কয়। আমার নবী ডাক দিয়া কয় ভাই উবাইদুল্লাহ রে, এইবার বলো কালেমার পাওয়ার আছে নি? উবাইদুল্লাহ ডাক দিয়া কয় ভাই মুহাম্মদ আমি বুঝা পালাইছি তুমি সাধারণ কোনো মানুষ না। ও ভাই তুমি আমার ভাই হতে পারো না, কারণ নবীরা তো ভাই হতে পারে না, তুমি হইলা পিতার সমতুল্য। জোর জোরে কন্যা সুবহান। এইবার উবাইদুল্লাহ ডাক দিয়া কয় ভাই মুহাম্মদ আমি ভুল কইরা ভালাইছি, আমারে মাফ কইরা দাও, আর এই মুহূর্তে আমারে কালেমা পড়াইয়া দাও। এইবার যখন কালেমা পড়লো, লম্বা একটা ঘটনা। এইবার উবাইদুল্লাহ এবং ফুফিরে কালেমার দাওয়াত দিয়ে এইবার তাদেরকে নিয়ে আমার নবী আবার মক্কার জমিনে আসলো। আল্লাহু আকবার। আমার নবী যখন মক্কার জমিনে আইছে রে, আমার কার দিয়া বাসিরা এইবার 3 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার। কোন আমার নবী এইবার মিহরাব শরীফটা এরকম ভাবে দইরা রইছে রে ভাই, নবীর মনটা বেজার। আমার নবীর চোখ ভরা পানি টপ টপ করতেছে। এক সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি আপনি নবীর মনটা কেন বেজার? আমার নবী কয় কেন বেজার জানোনি? এই মুহূর্তে আমার আল্লাহ সূরা ইয়াসিন নাজিল করে ফলাইছে। আল্লাহু আকবার। কোন সূরা? ইয়াসিন। সূরা ইয়াসিন নাজিল হয়ে গেছে। খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? আমার নবী কান্দে রে ভাই। এইবার আমার নবীর সাহাবী ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো সূরা ইয়াসিন নাজিল হয়েছে গো নবী, আপনি নবী কেন কান্দেন? কারণ আছে না নাই? আমার নবী ডাকে দিয়া কয় সাহাবীরা রে, সূরা ইয়াসিন নাজিল হয়ে গেছে, আর আমি নবী কেন কান্দি জানোনি? এই মুহূর্তে আমাকে মারার জন্য হামতাম করতেছে, এই মুহূর্তে আমারে মারতে চায় সাহাবীরা রে।
আর এই মুহূর্তে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হইব। কেমনে করব? এই মুহূর্তে তো আমার উপর আন্দোলন চলতেছে, হামতাম চলতেছে। এই মুহূর্তে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হইব। এক সাহাবী ডাক দিয়া গেছে, আমার নবীর সাহাবীর কথা আমার পূর্বের বক্তা আলোচনা করছে, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কম। আরে এই 17 থেকে 18 বছরের যুবক দাঁড়ায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে সূরা ইয়াসিন নাজিল হয়ে গেছে, আর আপনি নবী কানবেন তা তো হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত যদি করতে হয় আপনি নবী আমারে দায়িত্ব দেন। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, পারবিনি রে, পারবিনি, সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে পারবিনি। এই মুহূর্তে আমার উপর হামতাম চলতেছে, আর এই মুহূর্তে যদি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যাও, এই বেঈমানরা তো তোমারে আঘাত করবে, এই বেঈমানরা তো তোমারে মারতে পারে। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী যদি অনুমতি দেন গো নবী, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায়া যাব গো নবী, আমি এই কোরআনের জন্য জীবনটাও দিতে পারি। আল্লাহু আকবার। আমরা কোরআনের জন্য জীবন দিতে পারি কি পারি না? একসাথে বলেন, পারি কি পারি না? আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো যুবক সাহাবী, এই 16 থেকে 17 বছরের সাহাবী যদি জীবন দিতে রাজি হয়, আমরা পারবো কি পারবো না? তখন মুসলমানের সংখ্যা, এখন তো লাখে লাখে কোটি কোটি, তখন মুসলমানের সংখ্যা মাত্র কিতাবের ভিতরে আছে 18 থেকে 19 জন। আমি নিজে পড়ছি, এই 18 থেকে 19 জন তখন সূরা ইয়াসিন নাযিল হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। কি আপনাদের কষ্ট হইতেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী অনুমতি দিলে আমি যাইতে পারবো। আল্লাহু আকবার কম। আমার নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, এই মুহূর্তে যদি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে চাও, তোমাকে কিন্তু ওরা আঘাত করবে, তোমারে কষ্ট দিবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওরা যে আমারে আঘাত করবে, মারতে মারতে যদি মাইরেই ফালায়, আমি যদি মইরা যাই, তারপরে ওরা মারবে নি। আমার নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, যেই মানুষটা মইরা যায় ওই মানুষটাকে আর আঘাত করা হয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী অনুমতি দিলে আমি যাইতে পারবো। আল্লাহু আকবার কম। আমার নবী অনুমতি দেয় রে ভাই, সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হইব। আমার নবীর উপর হামতাম চলতেছে, মারার জন্য ষড়যন্ত্র করে। ওয়া ইলিয়াম কুরবিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার নবীকে মারতে চাই রে ভাই। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ তিনটা ষড়যন্ত্রের কথা বলেছে। ওয়া ইদিয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই আয়াতের ভিতর তিনটা ষড়যন্ত্রের কথা উল্লেখ করা হয়। আমার নবীকে ওরা মারতে চায়, আমার নবীরে ওরা বন্দি করতে চায়, আমার নবীকে ওরা দেশ ছাড়া করতে চায়। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ তো কম না, ওমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ নবীর সাথে রে ভাই
না নাও। এই দুনিয়ার বুকে যদি বিপদ আসে, দুনিয়ার কারো কাছে যাইতে হবে না, আমার মালিকের কাছে তুমি সিজদা দাও। ওই জায়নামাজের মুসাল্লায় বইসা যাও। আমার মালিকের কাছে যদি মনের কথা বলতে পারো, আমার মালিক শুনতে পারে কি পারে না? জোরে কন। এইবারে আমার নবীর কাছ থেকে বিদায় নিয়ে রওনা দেয়, আর আমার নবী মনটা বেজার করে সাহাবীদেরকে নিয়া এইবার আমার নবী আম্মাজান, এইবার আমার নবী খাদিজাতুল কুবরার বাড়ির বারান্দার ভিতরে বসে গেছে। আল্লাহু আকবার কম। লম্বা একটা ঘটনা, আমি কেমনে বুঝাই রে ভাই। এইবার আব্দুল্লাহ বলে মাসুদ রাদিয়াল্লাহু আনহু চইলা যায় রে ভাই। এইবার যখন রাস্তা দিয়ে আইটা যায়, দেখে একটা ঘরের ভিতর কানাকুসার আওয়াজ পাওয়া যায়, একটা ঘরের ভিতর মিটিং হয়। এইবার জানালা দিয়ে উকি মারছে, উকি মাইরে দেখে ওই ঘরের ভিতর আবু জাহেল, উতবা, সাইবা, হুতাইবা, মুগিরা, বড় বড় নেতারা বসে আছে। সব নেতারা মিটিং করতেছে কিভাবে আমার নবীকে মারা যায়। এই মিটিং এর আওয়াজ যখন আব্দুল্লাহ বলে মাসুদের কালে চইলা গেছে রে, আমার ঘরলি আবাজিরা। এইবার আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু ওই ঘরের ভিতরেই এইবার কোরআন তেলাওয়াত শুরু করবে। আল্লাহু আকবার কম। এইবার আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে যায়, চিন্তা করে আমি ঘরের ভিতর গেলেই তোরা আমারে ডিস্টার্ব করবো, কতক্ষণ ঠিক কিনা? আমি ঘরের ভিতর গেলেই তোরা থামাইতে যাবো, কোরআন তেলাওয়াত তোরা শুনতে চাবে না, কতক্ষণ ঠিক কিনা? অতএব ওরা আমার থামাইতে বলবে, আমি থামাবো না। এই জন্য আমার কান বন্ধ করতে হবে, ওদের কথা যেন আমি না শুনি, আমার কথা ওরা শুনবে, ওদের কথা আমার শোনা যাবে না। এই বলে দুইটা এই হাত এইভাবে দিয়া আটকা ফেলাইছে। আল্লাহু আকবার। এইবার ঘরের ভিতর যা শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলুল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء حصيناه في إمام مبين। কোরআন পড়া ভালো লাগে কি লাগে না? আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু পড়তেছে, আর সবাই আব্দুল্লাহ ইবনে মাসুদের দিকে তাকায় তাকায় শুনতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এত মজা লাগে, সবাই শুনতেছে, এত মজা, কারণ ওদের ভাষা তো ছিল আরবি। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু কি বলে ওরা বুঝতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এক নেতা আবার আর এক নেতাকে ডাক দিছে, এই নেতা। কি? আমার নেতার অবস্থা দেখো। এই নেতা, কি হয়েছে? আপনি কি হয়েছেন? কে? মোহাম্মদের চালাপেরা আইসা সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে স্যার আপনি একটা কথা বলেন না, কোনো প্রতিবাদ করেন না। ওহো, ভালোই লাগে। তার মানে কোরআন তেলাওয়াত বেঈমানদের কাছেও ভালো লাগছে, এখন তাদের কাছে ভালো লাগে না। বোঝা যাবে এরা আবু জাহেলের চাইতে খারাপ। আবু জাহেল, উতবা, সাইবা, হুতাইবা সব নেতারা কান পেতে শুনতে দিয়ে এত মজা। হায় হায়। এবার আর এক নেতা করতেছে, নেতা সাহেব আপনি যেই কথা বলতেছেন আর আব্দুল্লাহ ইবনে মাসুদ সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতেছে, আপনি কোনো প্রতিবাদ করতেছেন না, এই ঘটনা যদি বাইরের লোক জানতে পারে সব মুসলমান হয়ে যাবে। কি হরেন কাটি আছে অনেক? ওরে আল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা যাক যাক, যাও বের হয়ে গেছে। তা কি কন যুবক ভাইরা, এখন আর ওই চিন্তা করলে কাম হবে না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ যা করছে ভালোর জন্য করুক, সমস্যা নাই।
এখন তো আমাদেরও সময় শেষের দিকেই দেখেন চলে গেছে প্রায় 11:30। যাক যাক, আমার ভাইজানকে আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। বোঝা গেছে ইমানের পাওয়ার আছে, কতক্ষণ ঠিক কিনা? এরকম যুবকদের দরকার আছে না নাই? আমি কুষ্টিয়াতে মাহফিল করলাম কয়েকটা দিন আগে, আপনি ভিডিও দেখেন, মুফতি আমির হামজার লাগায় আমি মাহফিলে গেছি। সারা বাংলাদেশ সহ আমি বাইরে যতগুলো প্রোগ্রাম করছি কোনো জায়গায় এরকম ঘটনা ঘটে নাই। মুফতি আমির হামজার লাগায় আমি মাহফিল করতে যাই, দেখলাম ওইখানে একজন নয় দুইজন নয়, এই মুসলমানের সন্তান প্রায় 1000 মুসলমানের সন্তান খ্রিস্টান হয়ে গেছে। কি করবেন? বাঙালি আছে না নাই? ওই আপনারা ভিডিও ফুটেজ দেখেন, ওইখানকার ইমাম সাহেব বলতেছে, হুজুর বিশ্বাস করেন আমরা এত কষ্ট করছি, আমরা 7 জনকে ফিরাইছি, আর বাকি জনের কাছে এখনো আমরা দাওয়াত পৌঁছাইতেইছি। তাহলে কোন, আমি কোনো জায়গায় এরকম ঘটনা দেখি নাই, একমাত্র ওইখানে যাই এই ঘটনা দেখলাম। তা আসলে কি আমাদের ইমান আছে ভাই? আমাদের ইমান দুর্বল, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর রাসূল বলছে শেষ জামানে ইমান টিকে রাখা কঠিন হয়ে যাবে। হাতের তাওলায় আগুন রাখা সহজ হবে, কিন্তু ইমান রাখা কঠিন। কেন বলছে একটু ব্যাখ্যা করে আসেন গায়ে। ব্যাখ্যা করে তো এখন টাইম নাই, কারণ আমি একটা আলোচনা করতেছি। একটা আলোচনার ভিতরে আর একটা আলোচনা দিলে ওই আলোচনাটা আবার শেষ হয়ে নষ্ট হয়ে যাবে। তো এই হাতের তাওলায় কি আগুন রাখা যায়? সম্ভব? কোনোদিন আমরা পারবো না, হাতটাও পুড়ে যাবে। অথচ আল্লাহ রাসূল বলছে এটাও সহজ। এটাও কি? এটা আমি হাদিসের ভিতরে পড়ছি, আমি নিজে বুখারী হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, আল্লাহ বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসদা। জাহান্নাম একটা গোপন ফাঁদ। জাহান্নাম কি ফাঁদ? একটা গোপন ফাঁদ। আমি এটার ব্যাখ্যা করলাম, আমি হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল বলছে 1001 যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। এবার আপনি চিন্তা করেন, 1001 যদি যায় জান্নাতে আর বাকি 999 জন যাবে জাহান্নামে। আচ্ছা জাহান্নাম কি কথা হয়? হ্যাঁ, খাইতে পারে, কথা বলতে পারে? এটা আপনারা জানেন না, এখান থেকে শিক্ষা নেন। আল্লাহ রাসূল বলছে, আমি নিজে পড়ছি, জাহান্নাম খাইতেও পারে, কথাও বলতে পারে। আল্লাহ রাসূল বলছে যে জাহান্নামের ভিতর 1999 জনকে জাহান্নামে দিয়া তারপরে সব শেষ হয়ে যাবে, তখনও জাহান্নাম কথা বলবে, আল্লাহ আর কি আছে দাও। এখনো কি পেট ভরে নাই? তখন আল্লাহ নিজে জাহান্নামের ভিতরে পাটা ঢুকিয়ে দিব। আল্লাহ নিজে যাবে। আল্লাহ যখন পা ঢুকিয়ে দিবে তখন জাহান্নাম কথা বলবে। সহিহ বুখারীর ভিতরে আসছে, পত 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 হয়ে গেছে, আর লাগবে না। এবার আপনি চিন্তা করেন। তে ভাই, এই গভীর রাত্রে আমার নবীর প্রেম নিয়ে কথা বলতেছি, কোরআন নিয়ে কথা বলতেছি, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আমরা ছোটোবেলায় যা দেখছি এখন তো তা পাই না ভাই। আগে মানুষ ছিল অভাব, কিন্তু স্বভাব ছিল ভালো। কতক্ষণ না গিয়া? আগে মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। এখন মসজিদ হচ্ছে পাকা, মুসল্লি হচ্ছে কাঁচা। আমি আমি ছোটবেলায় যা দেখছি এখন তা পাই না, যেটা বাস্তব কথা। আমি ছোটবেলায় দেখছি, আমি নিজেও মাদ্রাসায় পড়ছি। আমি যখন অন্য বাড়িতে যাইতাম, দাওয়াতে যেতাম, বা যে কোনো কারণে যেতাম, প্রত্যেকটা ঘরে ঘরে আগে ছিল, এখন তো সুকেস, তখন তার সুকেস ছিল না। কি মুরব্বি? তখন ছিল যে বাঁশের চাড়াই ফাড়া ফাড়া মাসাল বানাইছে, তাই রাখে নাই। এই মাসালের উপরে কোরআন শরীফটা থাকছে। কতক্ষণ না গিয়া? আরে এখন মানুষের সুকেস আইছে, টিভি আইছে, কত কিছু আইছে, অথচ ওই ঘরের ভিতরে যা কোরআন শরীফ পাই না। কি আবার আমি যখন ইমামতি করছি তখনকার সময় দেখছি পুরাতন কোরআন শরীফগুলো এই মহিলারা করছে কি, এরকমভাবে কাগজ দিয়ে পেঁচাইয়া কয়, হুজুর এই কোরআন শরীফটা মসজিদে দান করে দিলাম। বা 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 বা, তুমি একটা ভালো কোরআন শরীফ না দিয়ে সেরা ভাড়া কোরআন শরীফ এনে করতে মসজিদে দান করে দিলাম কেন? আমার ঘরে কোরআন কেউ পড়ে না, তাহলে কোরআন শরীফটা থাকলে তো অভিশাপ দেব। দেখছ ভাই, আপনি ঘরে এলাকায় মনে হয় এরকম ঘটনা ঘটে নাই না? মিশা কথা বলতেছি। একটা ঘরে আর কোরআন শরীফ নাই, সব ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে আপনি যা দেখেন টিভি আছে, আছে না নাই? ডিশের লাইন আছে, ওয়াইফাই না নিলে কই এবারে মানুষ ভালো না। হ্যাঁ, ওয়াইফাই থাকা লাগবো, টিভি থাকা লাগবো, তো বড় তা কালারিং সাদা কালো আর চলে না। কি মুরব্বি, আছে না নাই? না আমার কত কষ্ট পাইতেছেন?
তাহলে প্রত্যেকটা ঘরে ঘরের ভিতরে ঢুকছে কি টিভি। যেই ঘরে নয় টিভি ওই ঘরে থাকে না তার বিবি, আর যেই ঘরে আছে টিভি ওই ঘরে তার ভালো হবে না জীবনেও তার বিবি। ওই টিভি দেখে দেখে কি একটা অশান্তি তৈরি করে ফেলাইছে ঘরের ভিতর, আর ঘরের ভিতর শান্তি নাই। আগেকার পুরুষেরা এই যে মুরব্বীরা যারা আছে জিগে দেখেন, যুবক ভাইরা আমার কথা মাইন্ড করেন না, যা বাড়িতে দাদাকে জিগেন যে আমার কথাগুলো ঠিক কিনা। আগেকার মুরব্বীরা বউ একটা যদি কোনো ভুল করছে, ওরে বাবারে উতুম পুতুম এরে গুতুম গুতুম দিছে, মারতে মারতে উঠোনে বিশাল আইছে, তাও হে মহিলারা স্বামীর দিক তাকায় কথা কইতে পারে নাই। আর এখনকার মহিলারা একটা ধমক দিলে কয় কি, তুমি কি আমাকে ধমক দিলা? আমাকে যদি ধমক দাও তোমার গলাটা ধরে রক ছিঁড়ে ফেলাবো একবারে। দেখছো পাওয়ার কি কি আছে না নাই? কেন? আগেকার মুরব্বীরা ঘরের ভিতর টিভি ঢুকায় নাই, এই জন্য তাদের বিবিরা তর্ক করে নাই। আর এখনকার যুবক পোলাপান বিয়ে করার 3 দিন পরে আইনে দিছে বড় একটা টিভি, ওইটা দেখে দেখে কি শিখছে, সারাদিন দেখে নায়ক শাহরুখ খান, সাকিব খান। আচ্ছা ওদের চেহারা কি খারাপ? হ্যাঁ, এত সুন্দর চেহারা, এই মেয়েটা সাকিব খানের চেহারা দিকে আফসোস করে, হায় হায় এত সুন্দর চেহারা, আর আমার বাপ মা কি দেখে বিয়ে দিল। ও সারাদিন জলে চিন্তা করে রান্না বান্না কি ঠিক মতো করবো, হ্যাঁ যাই কিছু রান্না রাঁধতে থিয়ে দিছে। স্বামী তো চালায় অটো, ব্যান চালায়, এই খেত খামারেতে কাজ কাম করে। এবার ও যখন কষ্ট মষ্ট করে সারাদিন ঘামের গন্ধ নিয়ে বাড়ির ভিতরে এসে খায়, এই শোনা নূরজাহান ভাত দাও। কয় তোমার কি হাত নাই, তুমি বাইরেই খাও। কারণ এই যে হাতের ওই যে রিমোট, ওই যে টিভি দেখতে সিরিয়াল দেখতেছে, আপনি বাদ দেবো কেবারিয়া, ওই টিভি দেখতেছে, ও তা ওঠে না, হে মগা যায় নিজে ভাত বেড়ে খায় আদা। এবার যা পাশে শুয়ে কয় কি এদিক গরো, কয় হরো ভাল লাগে না। কারণ কি ওই মেয়েটা তখন আফসোস করে কান দে, এটা তো আপনারা জানেন না। ওই মেয়েটা ওইদিকে ঘুরে চোখের পানি ফেলায় আফসোস করতেছে, আল্লাহ সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি। সারাদিন দেখলাম নায়ক শাহরুখ খান, সাকিব খান, আর এখন আইছে আমার কালা সান। ভাই আপনারা কষ্ট পেতেছেন? আছে না নাই? আমি জানি, আমি যতই ওয়াজ করে তামা তামা করে ফেলাই, এমন কোনো কুতুব নাই, এমন কোনো সাহসী বীর পুরুষ নাই যে বাড়ির যায় ডিসেল লাইন কাটিয়ে দিব, এই ক্ষমতা কারো নাই। কি ভাই কষ্ট পেতেছেন? এটা আমি ভালো করেই জানি, কিন্তু তারপরেও বলতে হবে আপনার ডিসেল লাইন কাটা লাগবে না, কাটলে কিন্তু আপনার চাপার দাঁত মাত খুলিয়া লাগবে না, বোঝেনি তো আমার পাওয়ার। তো যাই হোক কাটা লাগবে না, তবে একটু বাড়িতে হিদায়ত মিদায়ত করেন, যায় ওয়াজটা ঢুকে দিয়েন, যে দেখবি দেখ একটু ভালো কিছু দেখ, একটা ওয়াজ নসিহত দেখ, একটু কোরআন পর, সকাল সন্ধ্যা একটু পরে একটু ঘরের ভিতরে একটু শান্তি দে, আর অশান্তি করিস না। কষ্ট পেতেছেন? কি মুরব্বী কষ্ট পেতেছেন? এ কথাগুলো দরকার আছে না নাই? সমাজের ভিতরে এগুলো দরকার আছে না নাই? তাহলে আমাদের নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। একটা মা বোনেরা নামাজ পড়ে না। আপনি যেখানে মাহফিল দিবেন আপনি যা গুইনেন, পুরুষের সাথে মহিলারা বেশি। পুরুষের সাথে কি মহিলারা বেশি, কিন্তু ওরা ওয়াজ শোনার পাগল, ওয়াজ দেখার পাগল, আগে ভাগে এসে হাজির হওয়ার পাগল, কিন্তু ওরা ওয়াজ জীবনেও বাড়িতে নেয় না। ওরা ওয়াজ মাঠের ভিতরে থিয়ে বাড়ি চলে যাবো। আছে না নাই? এই যে আমি আপনাদের মাঝে ওয়াজ করতেছি, আমি একা কথা বলতেছি, আপনারা সবাই শুনতেছেন।